শোন প্রিয়া, টাকা পয়সা যেভাবে খরচ করতেছি আমার তো মনে হচ্ছে না পুরো মাসটা চলতে পারবো এইভাবে। হ্যাঁ তুই ঠিকই বলছিস, আমরা তো কোনো হিসাব ছাড়াই খরচ করি। এত টাকা এইভাবে খরচ করলে আমরা চলবো কিভাবে? আমাদের তো একটা হিসাব করে চলতে হবে। হ্যাঁ, আমরা যদি এভাবে প্রতি মাসের হিসাবটা প্রতি মাসে করে রাখি তাহলে ভালোই হবে। যাই হোক শোন, আমরা প্রতি মাসের খরচটা এখনই ক্যালকুলেটরে হিসাব করে রাখি। হ্যাঁ ঠিকই বলছিস, তাহলে ভালো হবে। কত মাসে কত খরচ হলো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোন, তুই ফোনটা আমার কাছে দে, আমি হিসাব করি আর তুই বল। ঠিক আছে। তাহলে উঠা। রুম ভাড়া ধর 5,000, 5,000 তার ভিতরে আছে আবার বাজার খরচ 3,000, আচ্ছা আর আমার মেকআপ খরচ 6,000। আচ্ছা দাঁড়া দাঁড়া, একটু আস্তে আস্তে বল। আগে ক্যালকুলেটারে তো উঠাতে দিবি তাই না? না উঠাতে তুই বললে আমি কিভাবে হিসাব করব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আবার মনে কর আরো 3,000 আছে আমার ড্রেস আপের খরচ, আর হচ্ছে দোকানের বিল হচ্ছে আরো 5,000। হুম ঠিক আছে, কত হয় মোট? আপামনি 17,000 টাকা হয়। এই তোকে কে বলেছে আন্দাজে কথা বলতে? তুই কি হিসাব জানিস নাকি? হুট করে একটা কথা বলে ফেললো। যা বলছি এক গ্লাস পানি নিয়ে আয়। আরে টিশা, ও তো একদম ঠিক কথাই বলেছে। দেখ দেখ, একদম ঠিক হিসাব বলেছে ও। 17,000 টাকায় তো হচ্ছে। আরে বাদ দে এসব কথা, আন্দাজে একটা বলে ফেলেছে। তাছাড়া ও তো একটা কামলা, ও কি কখনো পড়াশোনা করেছে নাকি? বাদ দে এসব কথা। আপামনি আমি তো পড়াশোনা জানি। এই চুপ থাক, পড়ালেখা করছে। এই তুই কি পড়ালেখা সম্বন্ধে কিছু জানোস? আমার তো মনে হচ্ছে তুই হয়তো 1 থেকে 2 পর্যন্ত পড়েছিস, নাহলে সর্বোচ্চ 3 পর্যন্তই পড়েছিস। এর থেকে তো আর বেশি পড়াশোনা করতে পারিসনি, কারণ তুই তো একটা কামলা। যাই হোক, তুই যদি সত্যিই পড়াশোনা করে থাকিস তাহলে আমি তোকে একটা প্রশ্ন করছি। এবার বলতো 4,375 টাকার সাথে 5,380 টাকা যোগ করলে কত হয়? আপামনি 9,755 টাকা। দেখেছিস তৃষা, এইবারও ও সঠিক উত্তর দিয়েছে। বারবার কি করে ও মানে আন্দাজে উত্তর দিবে বল? আচ্ছা আশিক, এটাই যদি হয় যে তুমি ঘেঁচা ঘেঁচ এত সুন্দর করে উত্তর দিতে পারো, তা আবার একটা অঙ্কের মতো একটা বিষয়, তুমি এটা কি করে করতে পারো? হ্যাঁ ঠিকই তো, তুমি এত সহজে অঙ্ক কি করে পারো? আপামনি অঙ্ক তো আমার শখের বিষয় ছিল। কি বলো তুমি? শখের বিষয় ছিল মানে? আচ্ছা, তুমি তো আমাদের বাসায় দীর্ঘদিন ধরে কাজ করছো, কখনো তো তোমাকে পড়াশোনা করতেও দেখিনি। তাহলে তুমি পড়াশোনাটা কখন করলে? আপামনি গরিব ঘরে জন্ম তো, এর জন্য বেশি পড়াশোনা করতে পারিনি। তবে যেগুলো করছি ভালো করছি, মাথাটা অনেক ভালো ছিল, পড়াশোনা অনেক মনোযোগ ছিল। তবে কিছুদিন পরে বাপে মারা গেছে তো, গরিব মানুষ বোঝেন তো, পড়াশোনা করতে পারি নাই, খাবারে জোরাতে পারি নাই, আর তো পড়াশোনা। এর জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে নিজের পেটে খাওয়াটা জোগাই। আর কি করবো কন, পড়াশোনা তো করতে পারলাম না। তাই আপনার যারা বলতেছিলেন আমি অঙ্কে তো অনেক ভালো ছিলাম, অনেক ভালো রেজাল্ট করতাম, আপনারা বলতেছিলেন না আমার মাথায় এগুলো ক্যালকুলেশন হয়ে যেত, এই জন্য আমি ফটাফট করে উত্তর দিতেছিলাম আপনাকে। সত্যি বলতে কি ভাইয়া, তোমার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। আসলে কি জানো, কারো সম্পর্কে কিছু না জেনে না বুঝে বিবেচনা করা ঠিক নয়। আমি বুঝতে পারিনি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ তৃষা, তুই একদম ঠিকই বলেছিস। মানুষকে শুধু পোশাক দেখে আর তার কাজ দেখে বিচার করলে হবে না, তার কতটুকু মেধা আছে, সে কেমন মানুষ, এসব দেখে তাকে বিচার করা উচিত। আচ্ছা আশিক, আমরা অত্যন্ত দুঃখিত তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করে ফেলছি। আর হ্যাঁ, তুমি যদি চাও তুমি আবার পড়াশোনাটা শুরু করতে পারো, আমরা তোমাকে সাহায্য করবো। না না আপামনি, পড়াশোনা করলে কাম করবো কখন? আচ্ছা ঠিক আছে আপামনি, আপনারা বলেন, আমি পানি আনতেছি।